দিলীপ ঘোষের পর সুশান্ত ঘোষ নিজের বুথেই প্রার্থী দিতে পারলেন না দাপুটে নেতা সিপিএম এর জেলা সম্পাদক, জানিয়ে শুরু রাজনৈতিক জল্পনা। যেখানে শাসক দলের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন সিপিআইএম, সেখানে প্রার্থী দিতে না পারায় কটাক্ষ ছুড়েছে শাসক শিবির। শাসক দল তৃণমূলের বিরুদ্ধে দিনরাত লড়াই করেও শেষ পর্যন্ত নিজের গ্রামে নিজের বুথেই প্রার্থী দিতে পারলেন না সিপিআইএম এর পশ্চিম মেদিনীপুর জেলার সম্পাদক সুশান্ত ঘোষ। সুশান্ত ঘোষের নিজের এলাকা গড়বেতার বেনা চাপড়া গ্রাম পঞ্চায়েত আসনে নেই কোনো সিপিআইএম প্রার্থী। সুশান্ত ঘোষের দাবি সেটি সংরক্ষিত আসন ছিল, শংসাপত্রের জটিলতায় প্রার্থী সংকট তৈরি হয়েছিল, তাই গ্রাম পঞ্চায়েতের প্রার্থী দিতে পারিনি শেষ মুহূর্তে। এমন অনেক স্থানই হয়েছে আমাদের। যাতে প্রার্থী না হয়, তারপরে যাদের কাস্ট সার্টিফিকেট এই সংরক্ষণের প্রশ্নে অনেকটা জটিলতা তৈরি হয়। সংরক্ষণের জন্য সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে দরখাস্ত করার পরে তার দিতে গড়ি বেশি, এটা নেই ওটা নেই সেটা নেই করতে গিয়ে যার ফলে আমাদের একটা সংখ্যক প্রার্থী হচ্ছে আমাদের দেওয়ার ক্ষেত্রে। আমি আমার নিজের বুথে সেটা সাধারণ ছিল না, সংরক্ষিত। আমরা জানি সার্টিফিকেট আছে, দেখা গেল যাকে আমরা করতে যাচ্ছি নমিনেশন যখন হবে শেষ দিনে ছিল না বাপের বাড়ি থেকে আনার পর তার হচ্ছে শিডিউল কাস্ট সার্টিফিকেটের জেরক্স কপি আছে, অরিজিনাল কথা অরিজিনাল বাপের বাড়ি, তখন আর বাপের বাড়ি থেকে নিয়ে চলো। যদি আগের দিনে জানলে আমরা অন্য ক্যান্ডিডেট আমরা হচ্ছে রেডি করে দিয়ে রাখতে পারতাম। আমাদের একজন বাড়তি ক্যান্ডিডেট শিডিউল কাস্টের তাকে পঞ্চায়েত সমিতিতে হচ্ছে দেওয়া ছিল, যদি পঞ্চায়েত সমিতিতে কোনো অসুবিধা, ওর উপরে চাপ ছিল, আগে প্রধান ছিল, ওর উপরে খুব চাপ ছিল, ভেবেছিলাম ও যদি তুলে নেয় সেই জন্য এটা দিয়ে রাখলাম, কিন্তু সেখানে থেকে গেল। কিন্তু এই সিটটা হচ্ছে যে আর আমাদের লাস্ট টাইম হয়ে যাওয়ার জন্য গ্রাম পঞ্চায়েত, আমার নিজের গ্রাম পঞ্চায়েতে সংরক্ষিত আসন ছিল বলে ফিরা হলো না, সেই নিয়ে চলছে। আমাকে সাংবাদিক তাহলে আপনি কাকে ভোট দেবেন? আমি আরে বাবা, পঞ্চায়েতটি স্তর পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত ছাড়াও পঞ্চায়েত সমিতি আছে, জেলা পরিষদ আছে, সেখানে তো প্রার্থী আছে। এটা তো প্রশ্ন। আর সংরক্ষণের প্রশ্নে সত্যি আমাদের যদি এই সংরক্ষণের জটিলতা না থাকতো, তাহলে আমাদের এই যেটা আমাদের 70% গ্রাম পঞ্চায়েত, এটা আমরা অনায়াসে 80-র উপরে চলে যেতাম। তৃণমূলের দাবি মানুষ আজও ওদের ভরসা করতে পারছে না বলেই প্রার্থী সংকট তৈরি হয়েছে ওদের। তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, দিলীপ ঘোষ থেকে সুশান্ত ঘোষ, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যত বেশি বিষোদ্গার করবেন মানুষ তত বেশি ওদের অপছন্দ করবে। ওদের পাশে দাঁড়াবার কেউ নেই বলেই ওরা নিজের এলাকাতেই প্রার্থী দিতে পারেনি। আমরা কোথাও কাউকে বাধা দিইনি, বরং বলেছি কেউ যদি প্রার্থী দিতে গিয়ে সমস্যায় পড়েন জানালে সহযোগিতা করব। সিপিএম এর কিছু নেতা আমরা দেখি কিছু ইলেকট্রনিক্স মিডিয়াতে প্রতিদিন বসছে, বিষোদ্গার করছে, আর মাঝে মাঝে কি একটা রাজ্য সম্পাদিকা ওয়েস্ট বেঙ্গলের রাজনীতিতে নব্য মেদিনীপুরে আসে, মমতা বন্দ্যোপাধ্যায় যার 50 বছরের রাজনৈতিক লড়াইয়ের সংগ্রামের মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবন, তার সম্বন্ধে সমালোচনা করে যায়। তার নিট ফলটা কি? এই জেলার যিনি সম্পাদক সুশান্ত ঘোষ, যার গোটা শরীরটা রক্তে মাখা হয়ে আছে, যার হাতে কয়েকশো জাতীয়তাবাদী মানুষ নিহত হয়েছে, মারা গিয়েছে, সেই সুশান্ত ঘোষের নিজের বুথ উড়াসায় 4 নম্বর অঞ্চলের 186 নম্বর বুথে এসসি মহিলা রিজার্ভেশন ছিল, সেখানে সিপিএম প্রার্থী দিতে পারেনি। এর কারণটাই একটাই, সিপিএমকে মানুষ প্রত্যাখ্যান করেছে বাংলাতে। যত এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করবে, আজকে পার্সেন্টেজ কমতে 10-এ ঠেকেছে, মিলিয়ে নেবেন এই পঞ্চায়েত ইলেকশনে 2-3% দাঁড়িয়ে যাবে। ওরা নাকি এখন আবার সর্বভারতীয় এখনো দল আছে। দিলীপ ঘোষ সেম জিনিস। আমি আবার বলছি, যত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করবে, বাংলার মানুষ তাদেরকে তত দূরে সরিয়ে রাখবে। কারণ মানুষ বুঝে গেছে যে যদি উন্নয়ন, মানুষের জন্য যদি কেউ পরিষেবা, মানুষের জন্য যদি 24/7। উল্লেখ্য, ঝাড়গ্রামে দিলীপ ঘোষ তার নিজের গ্রামে বিজেপি প্রার্থী দিতে পারেনি। ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রমও নিজের গ্রামে প্রার্থী দিতে পারেনি বিজেপির।
রাজনৈতিক জল্পনা জানিয়েছিলই। এবার সেই তালিকাতে সিপিআইএমের পশ্চিম মেদিনীপুর জেলার সম্পাদক সুশান্ত ঘোষ। উল্লেখ্য, সরকার পরিবর্তনের পরেই ওই বেনা চাপড়া গ্রামের পাশে দাসের বাঁধে সিপিআইএমের কর্মীদের দেখানো স্থান ঘুরে বহু নরকঙ্কাল উদ্ধার হয়েছিল। তৃণমূলের অভিযোগ ছিল সেগুলি সবই কেশপুরের নিখোঁজ তৃণমূল কর্মীরা, যাদের খুন করে পুঁতে দিয়েছিল সিপিআইএমের নেতারা। সেই বেনা চাপড়া কাণ্ডে প্রধান অভিযুক্ত বলে দাবি করে গ্রেপ্তার করা হয়েছিল সুশান্ত ঘোষকে, যে মামলাতে বেশ কয়েক মাস জেল খেটে আদালতের নির্দেশে গ্রামের বাইরে ছিলেন সুশান্ত ঘোষ। তারপরও পরিস্থিতি স্বাভাবিক নেই বলে দাবি স্থানীয়দের। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।